সবাইকে। এই বর্ষায় তোমরা কেমন আছো? আমি তো খুব খারাপ অবস্থায় আছি, কারণ আমাদের এখানে রাস্তা পুরোপুরি ডুবে গেছে। বর্ষাকাল বলে তোমাদেরকে ভিডিও দেবো না সেটা কি হয় বলো? তাই তোমাদের জন্য আজকে একটা লুক নিয়ে চলে এসেছি। তো চলো মেকআপটা স্টার্ট করা যায়। ফার্স্টেই দেখো আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেন অ্যাপ্লাই করেছি একটা টোনার, দেন আমি অ্যাপ্লাই করেছি পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজার। তো এটা গরমকালের জন্য তো একদম পারফেক্ট, আর এটা যেহেতু কম দাম তাই সবাই এটা কিনতেও পারবে। পরে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। তো একটা ভালো মেকআপের জন্য অবশ্যই জরুরি একটা ভালো প্রাইমার। আমার মতো যদি এরকম চোখের নিচে ডার্ক সার্কেল করতে চাও তাহলে আর কিছু করতে হবে না, সারা রাত জেগে থাকবে আর বেশি বেশি করে টেনশন করবে, তাহলেই দেখবে এরকম হয়ে গেছে। দেখো আমার মুখে যা দাগ আছে এই কালার কারেক্টার দিলে কিন্তু হাইড হয়ে যাবে, কিন্তু তোমার গায়ে যে তোমার এক্স আর পাড়ার কাকিমারা যে দাগ লাগিয়েছে কিন্তু এই কালার কারেক্টার দিলে বাপু যাবে না, সেটা আমি আগে থেকেই বলে রাখলাম। দেখো তারপরে দেখো অনেকটা বেশি বেশি করে আজকে আমি ফাউন্ডেশন ইউজ করেছি। দেন ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করেছি কনসিলার। আমার যে জায়গাগুলো হাইলাইট করার প্রয়োজন সেই জায়গাগুলো আমি হাইলাইট করে নিয়েছি। দেখো কনসিলার গুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার লাগানোর নিয়ম একদম আন্ডার আইসে লাগানো যাবে না, একটু হালকা নিচের দিকে লাগাতে হয়, কারণ মেকআপ বেশি ওখান থেকেই ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে যদি না ভালোভাবে ব্লেন্ড করা হয়। আমি ব্লেন্ড করার সময় কতটা সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি এরকম ভাবেই ব্লেন্ড করবে, না হলে মেকআপ কিন্তু উঠে যাবে। যখন পাউডার লাগাবে তারপরেই দেখবে মেকআপ ওখান থেকে ক্র্যাক হয়ে যাচ্ছে। দেখো কনসিলার গুলো ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছ কোথাও প্রোডাক্ট আমার এক ফোঁটাও লেগে আছে বা ভালোভাবে ব্লেন্ড হয়নি। দেন কন্ট্রোল করে নেব। আজকে আমি ক্রিম কন্ট্রোলই করেছি, যেহেতু আমার খুব একটা কন্ট্রোল করতে লাগে না, নোজটা তো কন্ট্রোল অবশ্যই আমার করতে হয়, আর দুটো সাইডে একদম হালকার ওপর আমি কন্ট্রোল করি। তারপরে দেখো আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করছি। প্রোডাক্ট একসঙ্গে অ্যাপ্লাই করলে আমার ব্লেন্ড করতেও খুব ভালো সুবিধা আর খুব কম সময় লাগে। ফার্স্ট আমি কন্ট্রোলটা ব্লেন্ড করব, দেন আমি ব্লেন্ড করব ব্লাশার। নোজ কন্ট্রোলটা দেখো আমি খুব ভালোভাবেই করেছি, যেহেতু আমার নোজটা বোচার মতো, তা ভালোভাবে না কন্ট্রোল করলে নোজটা সরু লাগবেও না। আজকে আমি দেখো ক্রিম হাইলাইটার ইউজ করছি। তো এটা অনেকটা পিগমেন্টেড, একটুখানি প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই দেখো কতটা পিগমেন্টেড। আর এইটা অ্যাপ্লাই করার সময় আমি অলওয়েজ হাত দিয়েই ব্লেন্ড করি, কোনো সময় আমি বিউটি ব্লেন্ডার দিই না। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে এতটা বেশি গ্লো করে না। তো দেখো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। তো পাউডারটা আগে স্কিনে অ্যাপ্লাই করার আগে আমি আগে হাতের মধ্যে ড্যাব ড্যাব করে নিই, তারপরে আমি অ্যাপ্লাই করি। আমার পাউডার যদি ডেলা ভাবও থাকে সেটা হাতের মধ্যে প্রেসার দিলে সেটা ভেঙে যায়। তো সব থেকে লাস্টে দেখো আমি মেকআপটা সেট করে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে দিয়ে। আমার লুকটা কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এরকম একটা লুক করে তোমরা ষষ্ঠী বা সপ্তমীতে বেরোতেই পারো।